সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে গঠিত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। ২১ মে সকাল ১১টায় সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে নতুন বেতন কাঠামো, গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি এবং পেনশন সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। এই বৈঠক নিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জানা গেছে, নতুন পে স্কেলের নিচের ২ স্তরের সরকারি চাকরিজীবীদের বেতন ও সুযোগ সুবিধা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। মূল্যস্ফীতির চাপ বিবেচনায় রেখে এই সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছে কমিটি। অন্যদিকে উচ্চ পদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম হারে সুবিধা বাড়তে পারে। সর্বনিম্ন বেতন হতে পারে ২০,০০০ টাকা। জানা গেছে, সরকারি চাকরির বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখার প্রস্তাব রয়েছে। সুপারিশ অনুযায়ী ২০তম গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাবও দেওয়া হয়েছে। অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাবও রয়েছে। নতুন কাঠামোয় পেনশনভোগীদের জন্য বড় ধরনের সুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান এমন ব্যক্তিদের পেনশন প্রায় ১০০% পর্যন্ত বাড়তে পারে। যাদের মাসিক পেনশন ২০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে, তাদের ক্ষেত্রে প্রায় ৭৫% এবং ৪০,০০০ টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে প্রায় ৫৫% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ৪৩,০০০ কোটি টাকার প্রয়োজন হতো। তবে বর্তমানে দেয়া ১০% মহার্ঘ ভাতার নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করার অতিরিক্ত ব্যয় কমে প্রায় ৩৭,০০০ কোটি টাকায় নেমে এসেছে। এ ব্যয় বিবেচনায় রেখে আগামী ২০২৬-২৭ অর্থ বছরে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের পরিকল্পনা করা হচ্ছে। তবে বাজেট সীমাবদ্ধতার কারণে সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়নের বদলে ৩ ধাপে বা ৩ অর্থ বছরে বাস্তবায়নের পরিকল্পনাও থাকতে পারে। এর আগে বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ধারাবাহিক বৈঠকে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী আগামী অর্থ বছরের শুরু অর্থাৎ ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকরের নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। নতুন পে স্কেলের আওতায় প্রশাসন ক্যাডারের পাশাপাশি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, বিচার বিভাগীয় কর্মচারী, মাঠ প্রশাসন সহ সব সরকারি চাকরিজীবী অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও এ বিষয়ে নির্দেশনা আসতে পারে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১৮ মে সাংবাদিকদের বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, অর্থনৈতিক চাপ থাকলেও সরকার নতুন পে স্কেল বাস্তবায়নকে অগ্রাধিকার দিচ্ছে। মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি এর নেতৃত্বাধীন কমিটির সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করলে আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। রুবায়েত তানজুম, দেশ টিভি।